ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অথচ আজ মুনাফিকের জন্য আমাদের মধ্যে থাকা আলেম নামদারি কিছু চাটুকারের জন্য শেখুল হাদিসের সন্তান দীর্ঘ 3 বছর যাবৎ কারাগারে পড়ে আছে। আমি বলবো আপনাদের হুঁশ হওয়া উচিত। এই উম্মার যুবকদেরকে বলবো, হে প্রিয় যুব সমাজ, কোন শায়েখের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়, কোন পীরের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়, কোন দলের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়। আল্লাহ পাক কাকে দিয়ে কাজ নেবেন সেটা আল্লাহই ভালো জানে। নমরুদরে আল্লাহ কি দিয়ে শেষ করলো? কথা কয় না। আল্লাহর কাছে কামান বিমান লাগছে বলে তাতারিদের সামনে দাঁড়াবার মতো কেউ নেই। এই মঙ্গলুদের সামনে কেউ দাঁড়াতে পারতেছিল না। আরে মামলুক কৃতদাস সাইফুদ্দিন কুতুজ দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দা কিছু মুজাহিদদেরকে একত্রিত করলেন। পৃথিবীর ইতিহাসে আত্মঘাতী হামলার কিছু নমুনার একটা ভয়ঙ্কর নমুনা হলো সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। উনি তার কিছু মুজাহিদদেরকে তৈরি করলেন, মুজাহিদদেরকে বললেন যুদ্ধের একটা পদ্ধতি তৈরি করলেন। কি? মুজাহিদদেরকে বললেন মঙ্গলুরা খুব ভয়ঙ্কর, এই মনোযোগ দিয়ে শুনবেন, মঙ্গলুদেরকে তাতারিদেরকে কিভাবে শেষ করা যায়। আইনে জালুতের প্রান্তরে উনি একটা ফাঁদ তৈরি করলেন। ফাঁদ কি তৈরি করলেন? ফাঁদ তৈরি করলেন। আইনে জালুতের ময়দানে পাহাড় বেষ্টিত একটা এলাকা, আইনে জালুতের মধ্যে তিনি একটা ফাঁদ তৈরি করলেন। তিনি কি করলেন? ওই ফাঁদের কাছে সৈন্যবাহিনী নিয়ে বসে থাকলেন। আর মঙ্গলুরা হামলা করতে আসতেছে হাজার হাজার সৈনিক নিয়ে। আল্লাহর সেই বান্দা সাইফুদ্দিন কুতুজ কিছু সংখ্যক মুজাহিদকে বললেন, তোমরা ঘোড়া নিয়ে ওদের মাঝে চলে যাবা, ওদের মাঝে গিয়া একটা অ্যাটাক কইরা কয়েকটারে সাইজ কইরা আবার দৌড়ে চলে আসবা। বুঝতেছেন ফাদের নমুনাটা? বুঝতেছেন? আমি কিছু ইতিহাস কেন বলতেছি? আমাদের ইতিহাসগুলো সমৃদ্ধ ছিল। আমাদের ইতিহাসগুলো কারো সামনে মাথা নত করবার ইতিহাস নয়, নত যেন হওয়ার ইতিহাস নয়। আমাদের ইতিহাস ছিল আপুসীনতার ইতিহাস। আমাদের ইতিহাস ছিল ইসলামের জন্য শাহাদাতের ইতিহাস। মামলুকদের দাসদের পক্ষ থেকে এক বাহিনী তৈরি করে সাইফুদ্দিন কুতুজ, ভালোভাবে শুনবেন, কিছু লোককে পাঠাইয়া দিল। ওরা কি করলো? মঙ্গলুদেরকে গিয়া কয়েকটারে সাইজ কইরা ঘোড়া দিয়া আবার দৌড়ে চলে আসলো। উদ্দেশ্য কি? আমি বুঝাইতে পারতেছি না নাকি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ ওই যে আইনে জালুত পাহাড় বেষ্টিত এলাকা, ওই এলাকায় ওদেরকে টাইনে আনবে। কেন? ওই এলাকাটা এমন যে অল্প অল্প মানুষ ঢুকা যায়, একসাথে সবাই ঢুকা যায় না। এখন একসাথে যেহেতু সবাই ঢুকতে পারবে না, কিছু সৈন্য ঢুকবে, এদেরকে সাইজ করা সহজ হবে না কঠিন? কৌশল ইমাম সাইফুদ্দিন কুতুজ মামলুকদের পক্ষ থেকে একটা বাহিনী নিয়ে আইনে জালুতের পাহাড়ে লুকায় রইলেন। আর কিছু লোককে দিয়া পাঠাইয়া দিলেন, যাও তোমরা গিয়া ওদেরকে সাইজ কইরা দৌড়াইয়া চলে আসবা ঘোড়া নিয়া। যখনই ঘোড়া নিয়ে তোমরা চলে আসবা, চলে আসার সাথে সাথে আমরা ওদেরকে সাইজ করব। যেই কথা সেই কাজ। ইমাম সাইফুদ্দিন কুতুজ পাহাড়ের মধ্যে লুকায় রইলেন। আর তার একদল সৈনিক আগে গিয়া হামলা করলো। হামলা করার পর যখন সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ তার কাছে মঙ্গলুরা দৌড়ে আসলো, মঙ্গলুদেরকে কয়েকটাকে মাটির মধ্যে শোয়ায়া দিল সাইফুদ্দিন কুতুজের অগ্রগামী বাহিনী। যখনই অগ্রগামী বাহিনী কয়েকটাকে সাইজ করে দিল, মঙ্গলুরা খেপে গেছে। মঙ্গলুরা কি করছে? খেপে গিয়া পিছনে দৌড়ানি শুরু করছে। সাইফুদ্দিন কুতুজের যে প্ল্যান ছিল যে ওরা দৌড়াইয়া আইনে জালুতে আসবে আর আমরা পাহাড়ের কোনায় উৎপেতে বসে থাকবো, সাইজ করে ছেড়ে দিব। আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজের প্ল্যান অনুযায়ী ওই মঙ্গলুরা বুকার দল গর্ব নিয়া, জালিমরা সব সময় একটু গর্ব বেশি করে, গর্ব বেশি করে কিনা? যখন দেখে আরে আমারে তো কেউ ফেলতে পারে না, আমারে কেউ মারতে পারে না, আমারে কেউ অ্যাটাক করতে পারে না, সব তো সর্বা, আমি যা কই তাই করি, আমি আলেমদেরকে গ্রেপ্তার করি, ইচ্ছা হলে সারি, ইচ্ছা হলে ধরি, যা মন চাই তা করি, আমার উপরে কেউ নাই, তখনই আল্লাহ আস্তে করে ধরে। কি করে? আল্লাহ আস্তে করে ধরে। ঠিক তেমনি সাইফুদ্দিন কুতুজ
সুন্দর প্ল্যান করে রইলেন যে এরা তো সবসময় বিজয়ী, এরা তো ভাববে এদের উপর আক্রমণ করলেই কচু কাটা করে দিব, সবগুলোকে শোয়া দিব। সাইফুদ্দিন কুতুজ আগায় গেলেন, আগায় গিয়া ওই দলটাকে সাইফুদ্দিন কুতুজ উনার একটা বাহিনী নিয়া উৎপেতে পাহাড়ে বসে রইলেন, আর একটা বাহিনী ওদের কয়েকটাকে গিয়া মাটির সাথে শোয়া দিয়া। তবে কিছু আল্লাহর বান্দা, ইতিহাস বলে, তাতারিদের ইতিহাস বইয়ের মধ্যে আসছে, ওখানে মুসলিমদেরও কয়েকজন শহীদ হয়েছিল। কি হয়েছিল? শহীদ হয়েছিল। মুসলিমদের কয়েকজন শহীদ হয়, দৌড়ায় চলে আসে। আসার পরে আইনে জালতে ঢুকানোর পরেই সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহর মূল বাহিনী একযোগে তাতারিদেরকে আক্রমণ করছে। তাতারিদেরকে এমন আক্রমণ করছে, মঙ্গল ও তাতারিরা দিক বেদিক ছুটোছুটি করতেছে। হাই হাই, এক ফাঁদের মধ্যে পড়ে গেছে, এক ফাঁদের মধ্যে পড়ে গিয়ে দিক বেদিক হয়ে গেছে। আর বুঝেন তো, তাতারিরা ভয়ঙ্কর যোদ্ধা ছিল, মঙ্গলরা ভয়ঙ্কর যোদ্ধা ছিল। এরা যখন দেখলো যে মুসলমানরা চারদিক থেকে ওদেরকে ঘিরে ফেলছে, ওরা একেবারে স্বতঃস্ফূর্ত যুদ্ধ শুরু করলো। যেমন ভয়াবহ যুদ্ধ হতে লাগলো যে মঙ্গলরাও মরতেছে, মুসলমানরাও মরতেছে, শহীদ হচ্ছে। এই অবস্থায় সাইফুদ্দিন কুতুজ দেখলেন অবস্থা ভয়াবহ, মুসলিমদের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয়ে যাচ্ছে। মুসলিমদের কেউ কেউ পিছু হটবে এমন একটা ভাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের আকাবিরদের ইতিহাস সাধারণ মানুষকে ময়দানে নামায়া দিয়া নিজেরা লুকায় থাকবার ইতিহাস নয়। সাধারণ মানুষকে ময়দানে নামায়া দিয়া এসি রুমে বৈশা বাতাস খাওয়ার ইতিহাস আমাদের আকাবিরদের ইতিহাস নয়। সাইফুদ্দিন কুতুজ এবার করলেন কি, নিজের শিরস্ত্রাণ বুঝেন তো, লোহার টুপি, যেটা তৎকালীন সময়ে তরবারি দিয়ে যুদ্ধের সময়ে মাথাকে রক্ষা করার জন্য একটা টুপি ছিল লোহার, এটাকে বলে শিরস্ত্রাণ। সেই শিরস্ত্রাণ সাইফুদ্দিন কুতুজ দেখলেন, হাই হাই, তাতারিদের ভয়ঙ্কর হামলায় মুসলমানরা একটা পিছু হটবার মতো অবস্থা। তৎক্ষণাৎ সাইফুদ্দিন কুতুজ নিজের বাহিনীকে নিয়ে পাহাড় থেকে নেমে আসলেন, আর শিরস্ত্রাণটা ফেলে দিলেন, রাখলেন না, ফেলে দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, হা ইসলামা, হা ইসলামা, হা ইসলামা। ও মুসলমানরা, আজকে যদি মুসলিমদের এই বাহিনী তাতারিদের সামনে পরাজিত হয়, মুসলিমদের আর কোনো বাহিনী তাতারিদের সামনে টিকবে না। হায় আল্লাহ, হায় ইসলামা, হায় ইসলামা। যখন মুসলিমদের বাহিনী দেখলো, হাই হাই, আমাদের আমির, আমাদের কমান্ডার সাইফুদ্দিন কুতুজ শহীদ হওয়ার জন্য শিরস্ত্রাণ, পরনের টুপি ফেলে দিয়েছে, মুসলমানরা উজ্জীবিত হয়ে গেল। মুসলমানরা বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে সাইফুদ্দিন কুতুজ মঙ্গল বাহিনীদেরকে হত্যা করতে করতে এক পর্যায়ে মঙ্গলরা পালাতে শুরু করল। এক পর্যায়ে ইসলাম বিজয় হলো। হাই ইসলামা। অতএব আজও বলতে চাই, উম্মার যুবকেরা, উম্মার ছাত্র ভাইরা, উম্মার আলেম সমাজ, উম্মার সাংবাদিক, উম্মার উলামায়ে কেরাম, সকলকে বলি, যে যে পেশায় আছেন, দিন বিজয়ের সুযোগ চলে আসছে। আলহামদুলিল্লাহ, উম্মা বিজয়ের স্বপ্ন দেখতে হবে। হযরত চলে আসছেন। আমি আপনাদেরকে বলবো, খাস করে আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। আর যে কয়েকটা কথা বললাম, আমাদেরকে আলেমদের সম্মান দেওয়া শিখতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। উলামায়ে কেরামকে ছেড়ে দেওয়া চলবে? আল্লাহ পাক আমাদেরকে আলেমদের সাথে থেকে দিন বিজয়ের তামান্না নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।